নমস্কার। আজকে প্রাচীন ইতিহাস বলতে নবদ্বীপের ঠিক পোড়ামাতলায় আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি এবং পোড়ামাতলার যে ইতিহাস শুধুমাত্র একটা বটবৃক্ষই প্রতিমা হিসাবে এখানে চিহ্নিত রয়েছে। তাদের পাশে একজন দাদা ফুল বিক্রেতা, দাদার সঙ্গে মালা নিয়ে মন্দিরে দিলাম, সেখানে দাদা একটু মন্দিরের কিছু ইতিহাস বলছে। এই গাছটাই হচ্ছে পোড়ামা। এখানে গাছে মনস্কামনা করে মাকে মালা বাঁধে, পুজো দেয়, যার যার নাম করতে বলে পুজো হয়। পোড়ামার অ্যাকচুয়ালি কোনো মূর্তি নেই, এই গাছটাই পোড়ামা। এখানে বসে বড় বড় পণ্ডিতরা, নানান পণ্ডিতরা এখানে পড়াশোনা করতেন, তাদেরকে সেই সময় বলা হতো পৌরমা। পৌরমা থেকে পোড়ামা কথা এসছে। এই গাছটাই জাগ্রত, এই গাছটাই মা। ইনার কোনো আকার নেই, ইনি হচ্ছে নিরাকার। আর ওইদিকে মা ভবতারিণী, এদিকে শিব, তিনদিকে তিনটে মন্দির আছে। দাদাকে অনেক ধন্যবাদ। পোড়ামার তলার একটা ইতিহাস দাদা জানালো, আমাদের অজানা ছিল এটা বিষয়টা। সেক্ষেত্রে দাদাকে ধন্যবাদ এবং আপনারা পোড়ামার ইতিহাস শুনুন, দেখুন, আসুন। রাখলাম, নমস্কার। পোড়ামাতলার ঠিক সন্নিকটেই ভগবান শিবের শিবলিঙ্গ আপনাদের দর্শন করালাম। সেই রয়েছে মা ভবতারিণী, অর্থাৎ পোড়ামাতলায় এখানে আপনার মা ভবতারিণী, অপরদিকে মহাদেব। এবং পোড়ামাতলার ইতিহাস ফুল বিক্রেতা দাদার মুখ থেকে শুনলেন এবং আমাদের মহাপ্রভু চৈতন্যদেব এখানে আসতেন, প্রণাম করতেন এবং ওনার কথিত আছে একটা অন্নপ্রাশন এখান থেকে হয়েছিল এবং ওনার যে শিক্ষারম্ভ সেটা এখান থেকে তার স্টার্ট হয়েছিল। রাখলাম, নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রত্যেকে মঙ্গলময় কামনা করি।